ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট, আজকাল তো এই টার্মটার সাথে সবাই পরিচিত। আমাদের কি কম বেশি ফোমো সবার মধ্যেই নেই? একটু মনে করে দেখুন তো। যখন আমরা ছোট ছিলাম তখন ধরুন কোনো একটা বিয়ে বাড়িতে যেতে পারলাম না, তো হঠাৎ করে মনটা খারাপ হয়ে যেত যে এ বাবা, সবাই তো অনেক মজা করে নিচ্ছে, আমরা তো সেই মজাটা থেকে বাদ চলে গেলাম। তো হ্যাঁ, আমাদের সবার মধ্যে এই জিনিসটা আছে, কিন্তু এই সোশ্যাল মিডিয়া সর্বস্ব যুগে এখনকার বাচ্চাদের মধ্যে এই জিনিসটা অনেক বেশি করে দেখা দিচ্ছে। অ্যাডোলেসেন্স পিরিয়ড বলুন বা আর একটুখানি বড় অ্যাডাল্টদের মধ্যেও কিন্তু এই সমস্যাটার সম্মুখীন অনেকেই হচ্ছেন, এবং সেই সমস্যাটার ফলে যেটা ঘটনাটা ঘটছে, তারা রিয়েল লাইফ থেকে এতটাই বিচ্যুত হয়ে যাচ্ছেন যে কোনটা ঠিক কোনটা ভুল, কি করা উচিত কি করা উচিত না, সেই নিয়েই একটা গন্ডগোল তৈরি হচ্ছে। নমস্কার, আমি ডক্টর প্রিয়ালি পাঠক ঘোষ, আমি একজন সাইকিয়াট্রিস্ট। আর এই ধরনের মেন্টাল হেলথ রিলেটেড আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা সবাই জানি, আমরা সোশ্যাল মিডিয়াতে শুধু আমাদের অ্যাচিভমেন্টস, ভালো টাইম, এইসবগুলোই তুলে ধরি, যেমন একটা পারফেক্ট ট্রিপ, একটা পারফেক্ট পার্টি, এরকম টাইপের, বা আমি একটা বড় গাড়ি কিনলাম, একটা দামি মোবাইল কিনলাম। আমরা কিন্তু খারাপ জায়গাগুলো, আমাদের জীবনের স্ট্রাগলগুলো কখনোই তুলে ধরি না, এবং এইগুলো দেখে এইগুলোর পিছনেই কিন্তু সেসব বাচ্চারা বা মানুষেরা ছুটছেন, যারা হচ্ছে গিয়ে ভাবছেন যে এ বাবা, সবার মধ্যে এই এত কিছু রয়েছে, সবাই এত কিছু কিনছে, আমরা কিনতে পারছি না, আমাদের কেন নেই, আমরা একটা কেন পার্টি অ্যারেঞ্জ করতে পারছি না। তো এই চক্করে পড়ে যেটা হচ্ছে, বাচ্চারা অনেক সময় বাবা মার অবস্থার কথা না ভেবেই বা নিজের কি করবে, নিজের ফিউচারের কথা না ভেবেই সম্পূর্ণটা চলে যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে কি আপলোড করা যায়। আমি একটা ভালো ড্রেস কিনবো, একটা ভালো মোবাইল কিনবো, এবং সেই জন্য এতটাই জেদি হয়ে যাচ্ছে মাঝে মাঝে যে বাবা মায়ের গায়ে হাত তুলতেও কিন্তু তারা পিছপা হচ্ছে না। তো বেসিক্যালি আমাদের ছোটোবেলার যে একটা সামান্য মন খারাপ হতো, যেটা কিছুদিনের মধ্যে আবার ভুলেও যেতাম, সেটাই এখনকার দিনে হয়ে গিয়ে দাঁড়িয়েছে যে একটা অপূর্ণ আকাঙ্ক্ষার বোঝা। দিনের পর দিন ওই স্ক্রল করে যাচ্ছি মোবাইলে, এবং অন্যদের অ্যাচিভমেন্টস দেখছি, মনে হচ্ছে আমার দ্বারা তো কিছু হলো না, আমি তো কিছু পেলাম না। এই নিয়ে একটা মনের উপর একটা চাপ, একটা আশঙ্কা, ঘুম না হওয়া, এবং সবসময় একটা না পাওয়া, এই ঘিরে যখন জীবনটা চলছে, তখনই কিন্তু আলটিমেটলি ডিপ্রেশন, অ্যাংজাইটির মতো মানসিক রোগের শিকার হচ্ছি। তো এখান থেকে বেরিয়ে আসবো কীভাবে? বেরিয়ে আসার জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট একটা স্টেপ হচ্ছে ডিজিটাল ডিটক্স। অবভিয়াসলি মোবাইলের ব্যবহারটাকে আমাদের সীমিত করতে হবে, রিয়েল লাইফটাকে এনজয় করতে শিখতে হবে, ভ্যালুস দিতে হবে, বা আমাদের বাচ্চাদের শুধুই পড়াশোনার ব্যাপারে না ঠেলে তাদের মধ্যে একটা ভ্যালুস, তাদের মধ্যে গ্র্যাটিটিউড ফিলিং, এইগুলো গ্রো করাতে হবে। তো এই জিনিসগুলো যদি আমাদের জীবন থেকে চলে যায়, তাহলে কিন্তু আমরা এরকমভাবেই রিয়্যাক্ট করব। আর যদি জিনিসটা খুব বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছে যায়, যেখানে বাবা মা সামলাতে পারছেন না, সেখানে কিন্তু অবশ্যই প্রফেশনাল হেল্প নেবেন। ধন্যবাদ।